সবাই বলে কানাডা সুযোগের দেশ, কিন্তু কেউ বলে না এই সুযোগের পেছনে কতটা একাকিত্ব, সংগ্রাম আর ত্যাগ লুকিয়ে থাকে। এখানে এসে প্রথম যেটা টের পাই, আমি একা। চেনা কেউ নেই, বলার মতো আপন কেউ নেই, আর সেই নিঃসঙ্গতা ধীরে ধীরে গলা টিপে ধরে। চাকরি, দেশের বড় ডিগ্রি, 5 বছরের অভিজ্ঞতা সব ফাইলের ভেতর হারিয়ে যায়। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স নেই। এই একটা বাক্য অনেক স্বপ্নকে থামিয়ে দেয়। তুষারপাত দেখে কেউ কেউ আনন্দ পায়, আর কেউ বোঝে শীত মানে শুধু ঠান্ডা না, কখনো কখনো অসহ্য কষ্ট। তীব্র ঠান্ডায় দাঁড়িয়ে থাকা, বাস মিস হওয়া, গাড়ি স্টার্ট না হওয়া, সব মিলিয়ে বেঁচে থাকাটাই কঠিন। জীবন এখানে অনেক দামি, অনেক এক্সপেন্সিভ। কিছুতেই হিসাব মেলে না। বাড়ি ভাড়া বাড়ে, বাচ্চার খরচ বাড়ে, সংসারে খরচ বাড়ে। গ্রোসারি করতে গেলে দেখবেন প্রতিনিয়তই জিনিসের দাম বাড়ছে, কিন্তু ইনকাম সেটা ওই এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। আর সবচেয়ে কঠিন হলো পরিবার ছাড়া থাকা। হাজারো ভালো কিছু থাকার পরেও সব সময় মনের ভিতরে এটাই ফিল হয়, কি যেন নেই, কি যেন নেই। মায়ের হাসি নেই, বাবার কণ্ঠ নেই, ভাই বোনের খুনসুটি নেই, আত্মীয় স্বজনের সাক্ষাৎ নেই। এসব কিছুই এখন শুধুই মোবাইলের স্ক্রিনে সীমাবদ্ধ। একদিন মাঝরাতে হঠাৎ মোবাইল বেজে ওঠে। আপনি ঘুম ঘুম চোখে হাতড়ে মোবাইলটা নেন, দেখেন আপনার দেশের বাড়ি থেকে ফোন আসছে। কাঁপা কাঁপা গলায় বলেন, হ্যালো মা, কি হয়েছে, এত রাত্রে ফোন দিয়েছ? মা তখন কিচ্ছু বলতে পারে না। মার গলা দিয়ে কোনো কথা আসে না, শুধু টুকরে টুকরে কাঁদতে থাকে। আপনি বুঝে যান অনেক বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। এটাই হয়, আমরা যারা বিদেশে থাকি, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের সাথে এটাই হয়। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আর সবচেয়ে বড় কথা নিজের মা বাবা, তারা দুনিয়া ছেড়ে চলে যায়। আমরা অনেক সময় তাদেরকে শেষ দেখাও দেখতে পারি না। এটা শুধু কানাডায় থাকার কথাই না, পৃথিবীর যে প্রান্তেই যেই মানুষই থাকুক না কেন, সে যদি তার নিজের দেশ ছেড়ে কোথাও যায়, প্রবাস জীবন যাপন করে, তাহলে তার ভাগ্যে যে কোনো দিন, যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটে যেতেই পারে। যে কোনো সময় আপনার কাছে এই ফোন আসতেই পারে। আপনি শুধু ফোনেই দেখে যাবেন, আপনার হয়তোবা সেই সুযোগও হবে না আপনি আপনার বাবাকে বা আপনার মাকে শেষ দেখাটা দেখবেন। এটাই প্রবাস জীবন, ক্যানাডা এর বাহিরে না। পৃথিবীর অনেক উন্নত দেশের ভিতরে ক্যানাডা 2 নম্বর 3 নম্বর স্থানে থাকলেও এখান থেকে আপনি ইচ্ছে করলেই উড়াল দিয়ে বাংলাদেশে চলে যাবেন বা নিজের দেশে চলে যাবেন, এটা এত সহজ না। অনেক সময় আপনার কাছে টাকা থাকলেও আপনি যেতে পারবেন না। এটাই বিদেশ, এটাই প্রবাস। আর সব কিছু মেনে নিয়েই আমাদের জীবন চলতে হয়। আমি বলছি না কানাডা খারাপ। এই দেশ আমাকে নিরাপত্তা, সম্মান
অনেক কিছু দিয়েছে, কিন্তু যারা আসতে চান তাদের বলবো, এই স্বপ্ন শুধু রঙিন না, অনেকটা ধূসরও। আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমি বলছি না আপনি কানাডা না আসুন, তবে আসার আগে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, এই যে ভিডিওটা যে আপনি দেখলেন, এই পর্যন্ত ভিডিওটা দেখার পরে আপনি যে কানাডার যে বাস্তব রূপটা দেখতে পাইলেন, সেই বাস্তব রূপটাকে অ্যানালাইসিস করে নিজের ভিতরে নিয়ে নিজের সাথে বোঝাপড়া করে তারপরে আপনি সিদ্ধান্ত নেন। আপনার সিদ্ধান্ত যদি ভুল হয়, আপনি যদি এই বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করতে না পারেন, শুধু স্বপ্নের রাজ্যে বসবাস করে আপনি যদি একটা সিদ্ধান্ত নিয়ে হুট করে কানাডাতে চলে আসেন, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। সো আমার ভিডিওটা দেখে আপনি একটা সিদ্ধান্তে আসতে পারবেন, আপনি কি কানাডাতে এসে সার্ভাইভ করতে পারবেন কি পারবেন না। এই কঠিন বাস্তবতাকে আপনি কি অতিক্রম করতে পারবেন? যদি পারেন, যদি ভেবে থাকেন, যদি নিজের সাথে নিজে বোঝাপড়া করে বুঝতে পারেন যে হ্যাঁ, আপনি এই বাধা অতিক্রম করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, তবেই কানাডাতে আসেন। কানাডা লাইফ এত ইজি না। আমরা যা দেখি আর বাস্তবতা এক না। আমি আমার এই ভিডিওতে আজকে কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা নিজেরা এখানে আসার পরে আরো অনেক কিছুর সাথে পরিচিত হবে, নতুন করে অনেক বাস্তবতার সাথে যুদ্ধ করতে হবে। তবে আগে থাকতে প্রিপেয়ার্ড থাকলে এই যুদ্ধে আপনার জয় হবেই। ওয়েলকাম ইন কানাডা।